আল্লাহ বলেন এই যে আমার নিয়ম যে আমি মানে পয়গম্বরদের সাথে বেয়াদবি করলে আর পয়গম্বররা যখন আল্লাহ সাহায্য কামনা করে যে আল্লাহ আমাকে রক্ষা করেন, আমাকে হেফাজত করেন, এভাবে পয়গম্বররা যখন আল্লাহর কাছে দোয়া করে তখনই সেই জাতির উপরে ধ্বংস, শাস্তি, আযাব এটা নেমে আসে। তো আল্লাহ বলেন সুন্নাত, এটা হলো আমার কর্মপন্থা, সুন্নাত মান কাদ আরসালনা কাবলাকুম রাসূলা। আল্লাহ হে রাসূল, আপনার আগে যাদেরকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি তাদের সাথে আমার কর্মধারা এভাবেই ছিল যে রাসূলের সাথে বেয়াদবি করলে, রাসূলকে নির্যাতন করে, রাসূলকে হত্যা করলে অল্প পরেই আমি তাদেরকে ধরেছি এবং তাদেরকে বিধ্বস্ত করেছি। এটা আমার আল্লাহ, এটা আমার সুন্নাত। সুন্নাত মানে কর্মপন্থা, প্রসিডিওর, মানে কাজ করার একটা সাধারণ নিয়ম। তো আল্লাহ বলেন সুন্নাতামান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা, আপনার আগে যে রাসূলগণকে আমি প্রেরণ করেছি তাদের সাথে আমার যে আচরণবিধি ছিল সেই আচরণবিধি ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা, আমার এই আচরণবিধির কোনো পরিবর্তন আপনি পাবেন না। কাজে ওরা যদি আপনাকে এভাবে কিছু করতো তো সামান্য পরেই ওরা সব ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এটা করতে দেন নাই। রাসূল আকরামকে সুরক্ষা দিয়া আবু বকর সিদ্দিকের মাধ্যমে তিনি হিজরত করেছেন, তিনি গারে সাওরে আশ্রয় নিয়েছেন। ওখান থেকে আব্দুল্লাহ ইবনে আরিকাতের পথ নির্দেশনায় আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক এবং আমর ইবনে ফাহিরা আর আব্দুল্লাহ ইবনে আরিকাত, এই চারজন লোক মক্কা থেকে বের হয়ে তারা লোহিত সাগরের পথ ধরে ধীরে ধীরে তারা মদিনায় নিরাপদে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। সেই কথাগুলি আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত আকারে বলেছেন। আকিমিস সালাতাল দুলুকের শামসিলা গাসাকেল লাইলে, নামাজ প্রতিষ্ঠা করুন সূর্য ঢলার থেকে আরম্ভ করে রাতের অন্ধকার পর্যন্ত। এটা আন্তর্জাতিক বিধান, সারা পৃথিবীর জন্য এই বিধানটা। কোরআন সারা পৃথিবীর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য রাসূল। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাম ওয়া নাযীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য আপনাকে আমি প্রেরণ করেছি। আপনি সুসংবাদদাতা, আপনি ভয় প্রদর্শনকারী সারা পৃথিবীর মানুষের জন্য। এখন এই আন্তর্জাতিক নামাজের হুকুম দেখেন, সূর্য ঢলার সাথে সাথে নামাজ শুরু করে দিন। আপনি এখন দেখেন জাপান থেকে পূর্ব দিকে তাকালে দেখা যাবে যে প্রশান্ত মহাসাগরে সূর্য উঠেছে। সূর্য উঠে আস্তে আস্তে জাপানের মাথার উপরে চলে আসছে। এখন জাপানে যখন সূর্য ঢললো, জাপান থেকে সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল, কাত হয়ে গেল, ঢললো, মানে পশ্চিম দিকে চলে গেল, এটা হলো দুলুকের শামস, মানে সূর্য ঢলা, পশ্চিম দিকে হেলে যাওয়া। তো তখনই নামাজ শুরু হলো। আল্লাহ বলেন আকিমিস সালাত লিদুলুকের শামসে, সূর্য ঢলার সাথে তোমরা নামাজ শুরু করো, জোহরের নামাজ, এবং এই গাছাকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকো। ঠিকই আল্লাহ বলেছেন, ঠিকই এভাবে হচ্ছে। জাপানে জোহরের নামাজ হলো, এরপরে সূর্যটা ওখান থেকে চীনে ঢুকলো, চীন দেশে জোহরের নামাজ হলো, চীন থেকে সূর্যটা ভারতে ঢুকলো, ভারতে জোহরের নামাজ শুরু হলো, ভারত থেকে সূর্যটা পাকিস্তানে ঢুকলো, পাকিস্তানের লোকেরা জোহরের নামাজ পড়লো, পাকিস্তান থেকে সূর্যটা আফগানিস্তানে ঢুকলো, আফগানিস্তানের লোকেরা জোহরের নামাজ পড়লো, আফগানিস্তান থেকে সূর্যটা ইরানে ঢুকলো, ইরানের লোকেরা জোহরের নামাজ পড়লো, ইরান থেকে সূর্যটা সৌদি আরবে ঢুকলো, সৌদি আরবের লোকেরা জোহর পড়লো, সৌদি আরব থেকে সূর্যটা মিশরে, আলজেরিয়ায় ঢুকলো, তারা জোহরের নামাজ পড়লো। এরপরে মরক্কো সূর্য গেল, মরক্কোর লোকেরা জোহরের নামাজ পড়লো। মরক্কোর উপরেই, মরক্কোর পশ্চিম সাইডে হলো আটলান্টিক মহাসাগর, যে মহাসাগরটা বিমানে পাড়ি দিতে 8 ঘন্টা সময় লাগে। এই আটলান্টিক মহাসাগরের উপরে হচ্ছে আমেরিকা। এখন আপনি ভেবে দেখুন যে জাপান থেকে জোহরের নামাজ, অর্থাৎ সূর্যটা আস্তে 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 পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, আর খালি জোহরের নামাজ একের পর এক পড়া চলছে। এখন জাপান থেকে সূর্য চলতে চলতে যখন মরক্কো পর্যন্ত চলে আসলো, তখন জাপানে কিন্তু এশা রক্ত হয়ে গেল। আস্তে আস্তে ওই পিছনের দিকে অন্ধকার হয়ে আসছে, সামনের দিকে আলোকিত হচ্ছে সূর্যের কারণে। তো এখন এই পিছনের দিকে অন্ধকার হয়ে আছে। এখন যখন মরক্কোতে জোহরের নামাজ শুরু হলো, তখন জাপানে এশার নামাজ শুরু হয়ে গেল। জাপান এদিকে সূর্য সামনে আগাচ্ছে, পিছনের দিকে আস্তে আস্তে অন্ধকার ঘনীভূত আসছে। এই যে সিস্টেমটা আল্লাহ তাআলা বললেন যে সূর্য ঢলার থেকে নামাজ শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকো, আমরা দেখছি আন্তর্জাতিকভাবে নামাজটা এভাবেই ঠিক হচ্ছে। যে জাপান থেকে যখন দুলুকের শামস, সূর্য ঢলার থেকে নামাজ শুরু হয়,
এবং এই সূর্য চলতে চলতে যখন মরক্কো পর্যন্ত আসে, আটলান্টিক মহাসাগরের কিনারায় যখন এই সূর্য চলে আসে, তখন জাপানে এশা রক্ত হয় এবং এই সময়টার মধ্যে সারা পৃথিবীর মানুষই নামাজই পড়তে থাকে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউদ্দিন ওয়াসেবা, যে আল্লাহর আনুগত্য সার্বক্ষণিকভাবে চালু থাকে। সার্বক্ষণিকভাবেই কোনো এক না কোনো অঞ্চল আল্লাহর জন্য যারা ইবাদত করে, রুকু করে, সিজদা করে, চলতেই থাকে, কখনোই আল্লাহর ইবাদত বন্ধ থাকে না। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতের সিস্টেমটা সূর্যের সাথে লাগিয়ে দিয়েছেন, যাতে সর্বক্ষণ আল্লাহর ইবাদত চলতে থাকে। এভাবে আপনি মরক্কো পর্যন্ত আপনি এটা দেখলেন। মরক্কোর সামনে আটলান্টিক মহাসাগর। এখন ওখান থেকে তাকালে দেখা যাবে যে আটলান্টিক মহাসাগরের ঘোলা পানির মধ্যে সূর্য ডুবে যাচ্ছে। এই সূর্য যখন আটলান্টিক মহাসাগরে ডুবে, তখন আটলান্টিকের পশ্চিম হলো আমেরিকা, তারা দেখে যে তাদের ভোরের সূর্য উদয় হচ্ছে। আমরা দেখি আমাদের দিনের সূর্য ডুবেছে, আর আমেরিকা দেখে তাদের ভোরের সূর্য উদয় হচ্ছে। তাহলে এখানে এটা দেখা গেল গাসাকের লাইল এর থেকে কোরআন আল ফজরে, ফজরের কেরাত। তাহলে আমেরিকা তখন ফজরের নামাজ পড়বে, যেহেতু আমরা আমাদের দিনের সূর্য ডুবতে দেখি আটলান্টিক মহাসাগরে, আর আমেরিকা তাদের পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, আমেরিকার পূর্বে আটলান্টিক মহাসাগর, তারা দেখে যে আটলান্টিক মহাসাগর থেকে ভোরের সূর্য উদয় হতে যাচ্ছে, শবে সাদেক হয়ে গেছে। তখন আমেরিকাবাসীরা ফজরের নামাজ পড়ে। এই জন্য একটা আয়াতে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষের নামাজের ওয়াক্তটা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। তো এভাবে এই সূর্য ঢলার থেকে আরম্ভ করে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়া হয়, এবং এরপরে কোরআন আল ফজর, ফজরের নামাজ আমেরিকাবাসী পড়ে, এবং আমেরিকাবাসী এরপরে আমেরিকার থেকে আবার এই সূর্য আমেরিকার উপর থেকে, মাথার উপর থেকে আরও পশ্চিম দিকে গিয়া যখন আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে সূর্য ডুবে, আমেরিকা যখন দেখে যে তাদের দিন শেষ হয়ে গেল, তখন জাপান থেকে ওরা দেখে যে আমাদের ভোরের সূর্য উদয় হচ্ছে। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা এভাবেই সাজিয়ে রেখেছেন। এসব বিষয়ে বিজ্ঞানীরা আমাদের সাথে আরও ভালো জানবেন, ভালো বলতে পারবেন। তো আমরা মোটামুটি আমাদের চলার মতো আমরা জানতে পারছি যে এভাবেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে নামাজ এবং অন্য ইবাদতগুলি, কাজে এক শ্রেণীর লোক আছে তারা একসঙ্গে নামাজ পড়বে, তো একসঙ্গে রোজা রাখবে, একসঙ্গে ঈদ করবে, তারা আল্লাহর কোরআনকে বোঝে না। আল্লাহ বলছে আমার আনুগত্য সার্বক্ষণিক চলতে থাকবে। এই পৃথিবী যখন অন্ধকার হয়ে যায়, মানুষ ঘুমায় বিশ্রাম করে, তখন আমেরিকায় আলো থাকে, আমেরিকার মানুষরা তখন আল্লাহর ইবাদত বন্দি করে। আবার আমেরিকার লোক যখন ঘুমায়, তখন আমাদের এই পৃথিবী এই অর্ধেক আলোকিত হয়ে যায়, তখন আমরা আমাদের কাজকর্ম, আল্লাহর ইবাদত, এগুলি আমরা সম্পন্ন করি। আল্লাহ তাআলা এভাবেই এটাকে সাজিয়ে রেখেছেন পৃথিবীকে, এটা আমাদেরকে বুঝতে হবে। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, এবং ফজরের কিরাতের সময় ফেরেশতারা উপস্থিত থাকেন। এর অর্থ হলো রাতে যে ফেরেশতারা ডিউটি করে, তারা ফজরের নামাজের পরপরই বিদায় হয়ে আকাশে যাবে। আবার দিনের যারা ডিউটি করবে, তারা ওই সময় আকাশ থেকে নেমে আসে। কাজে এই জন্য দুই দল ফেরেশতাই একত্রিত হয় ফজরের নামাজের পরে। যারা রাতের ডিউটি করে আকাশে যাবে, তারাও ওখানে একত্রিত হয়, আর যারা দিনের ডিউটি করবে, তারা আকাশ থেকে নেমে তারা ওখানে একত্রিত। এই কথাই কোরআন পাক আল্লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফি, যে একের পর এক ফেরেশতা তাদের সামনে পিছনে তাদের পাহারার জন্য তারা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত হয়ে থাকেন। মুআক্কিবাত একের পর এক আসে। তো এইভাবে ফেরেশতারা আসা যাওয়া করে এবং ফজরের সময় তারা একত্রিত হয়। এই জন্য তাফসীরকাররা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে ফজরের নামাজ মানে রাতের ফেরেশতাও রেকর্ড করে, আবার দিনের ফেরেশতারাও রেকর্ড করে। এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হয় এবং ফজরের নামাজে মানুষরা দ্বিগুণ সওয়াব পাবে। অথচ আশ্চর্যের বিষয় যে আপনি সবসময় সবচাইতে দেখবেন যে ফজরের নামাজের জামাতেই সবচাইতে লোক কম উপস্থিত হয়, অথচ এইটাই সবচাইতে বেশি সওয়াব। কাজে এগুলি লক্ষ্য রেখে আমল করতে হবে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে আপনি রাত জাগরণ করবেন। তাহাজ্জুদ শব্দের অর্থ টু কিপ ভিজিল অ্যাট নাইট, রাতে সতর্ক অবস্থায় থাকা, এটার নাম তাহাজ্জুদ। তো আল্লাহ বলছেন রাতের একাংশে আপনি সতর্ক থাকবেন, জাগ্রত থাকবেন, আল্লাহর ইবাদতে রত থাকবেন। নাফিলাতুল্লাহ, এটা আপনার জন্য অতিরিক্ত, মানে এটা অন্য উম্মতের উপরে ফরজ নয়,
এটা আপনার উপরেই আল্লাহ ফরজ করে দিয়েছে। যেহেতু আপনাকে যে কঠিন দায়িত্ব পালন করতে হবে, এই কঠিন দায়িত্ব পালন করার জন্য আপনাকে অতিরিক্ত এই নামাজ আরও বেশি ইবাদত করতে হবে। যত বেশি ইবাদত অনুশীলন করা হবে তো মানুষের মানসিক শক্তি, আধ্যাত্মিক শক্তি তত তার বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রসুলকে আরও শক্তিশালী, আরও কঠিন মনোবল যেন তার মধ্যে সৃষ্টি হয়, জাগ্রত হয়। এই জন্য আল্লাহ বলছেন যে আপনি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ করা হলো। ওহী নাযিল হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা রাতের ইবাদত পড়তে আদেশ করেছেন সবাইকে, এবং 1 বছর পর্যন্ত আল্লাহ রসুল এবং সাহাবীরা রাতের 1/3 বা অর্ধরাত, তার চেয়ে কম বা বেশি সূরা মুজাম্মিলে যেটা বলা আছে এই নামাজ তারা আদায় করত। 1 বছর পরে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজ যে এটাকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন, আর বললেন যে তোমাদের যা সম্ভব তাই পড়ো। কাজেই তোমরা সফর করবে, যুদ্ধে যাবে, নানা রকম তোমাদের ব্যস্ততা আছে, কাজে এই জন্য তাহাজ্জুদ নামাজ এটাকে আল্লাহ রহিত করে দিলেন। কিন্তু রাসূলের ব্যাপারে বলা হলো যে তার জন্য অতি অবশ্যই এটা থাকবেই। আল্লাহ রসুল কখনোই এই তাহাজ্জুদ নামাজ বর্জন করেন নাই, এবং এই তাহাজ্জুদ শব্দের অর্থই হলো রাত জাগা, অর্থাৎ ঘুম থেকে উঠে ইবাদতটা করতে হবে। একজন যদি মনে করেন মানে সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত রাত জাগলো তারপর তাহাজ্জুদ পড়লো, এটা তাহাজ্জুদের আওতায় আসবে না। এটা ইবাদত হবে, সওয়াব হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাহাজ্জুদের অর্থই হচ্ছে যে ঘুম থেকে জেগে ইবাদতটা করতে হবে। আল্লাহ রসুল এশার নামাজের পরে তিনি তার নিজের শয়নকক্ষে প্রবেশ করতেন। এরপরে আবার স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে যে আমি এখন আল্লাহর উদ্দেশ্যে তোমাকে ত্যাগ করে আমি মসজিদে যাব। তো স্ত্রীরা কখনোই আল্লাহ রসুলের ইবাদতে কেউ বাধা দিতেন না। কিন্তু এটা হলো একটা সৌজন্য, মানে এটা ভদ্রতা আল্লাহ রসুলের, যে স্ত্রীদেরকে তিনি বলে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে যেতেন। এর মাধ্যমে আমাদের একটা শিক্ষা রয়েছে যে স্ত্রীদের যে একটা অধিকার, মানে সেটাও আপনাকে স্মরণে রাখতে হবে যে স্ত্রীর অধিকার আপনার উপরে আছে। কাজে আপনি এখন তার থেকে পৃথক হয়ে যাবেন, তাও তার থেকে বলে কয়ে বুঝিয়ে তার থেকে আপনি পৃথক হন। এটা আল্লাহর রসুলের আমলের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি। তো আল্লাহ বলেন রাতের এক অংশে আপনি জাগ্রত থাকবেন। এ ব্যাপারে আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের মানে প্রিয়তমা স্ত্রী এবং ঘরের মানুষ, তিনি বলছেন যে আল্লাহ রসুল সবসময় এশার নামাজের পরে 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত বিতর। এটা আল্লাহ রসুল আজীবন আল্লাহ রসুল এটা পড়েছেন। কিন্তু আশির দিকে বলছেন যে এই নামাজগুলিতে আল্লাহ রসুল খুব লম্বা কিরাত পড়েছেন, লম্বা লম্বা সেজদা, অনেক সময় সেজদায় পার করে দিয়েছেন। এভাবে আল্লাহ রসুল এই সুন্দরভাবে এই নামাজ তিনি আদায় করেছেন। এই নামাজ আদায় করে তিনি তারপর আবার হঠাৎ একটু মানে বিশ্রাম নিয়েছে, সামান্য হালকা বিশ্রাম। এর মধ্যেই ফজরের নামাজের আজান হয়েছে, আল্লাহ রসুল ফজরের নামাজের জামাতে ইমামতি করেছেন। এরপরে তিনি আবার বিশ্রামে গেছেন। তো সম্মানিত সুধী, আল্লাহ রসুলের জীবনে যে 8 রাকাত রাতের 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, এটাই আল্লাহ রসুলের সুন্নাত হিসেবে আমরা পাচ্ছি। তবে এই নামাজ কেউ বেশিও পড়তে পারে, কমও পড়তে পারে, সেটা তার ইচ্ছা। এবং রাত জেগে যদি কেউ কোরআন তেলাওয়াত করে সেটাও তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। কাজে যে কোনোভাবে রাত জেগে ইবাদত করা এটা একটা অধিক সওয়াবের কারণ। তার কারণ কোরআন পাকে এই তাহাজ্জুদ নামাজকে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুল মাদাজে, যে গভীর রাত্রে বিছনা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়। ইয়াদুনা রব্বাম খাউফাম ওয়া তামা, এবং তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়া। আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলেন কোনো মানুষ জানে না যে তাদের চোখের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা কি নিয়ামত লুকিয়ে রেখেছেন। এই যে তাহাজ্জুদ নামাজের ফজিলাতে আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট আয়াতগুলি আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কাজে এই জন্য সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ এটা আদায় করা মানুষের জন্য কর্তব্য, সম্ভব হলে, এবং এটা খুবই সওয়াব, যেটা এই আল্লাহর আয়াতে কোরআনে বলা হয়েছে। কোনো নফলের ব্যাপারে এরকম বিস্তারিত বলা হয়নি। এক বলা হয়েছে সদকা, দান সদকার উপরে বিস্তারিত সওয়াবের আলোচনাটা কোরআনে বলা হয়েছে। আবার নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের বিষয়টা স্পষ্টভাবে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কোরআনে এই নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। যাকাত তো আছে, এরপরে নফল সদকা, দান খয়রাত আর তাহাজ্জুদ নামাজ, এই দুটো বিষয় কিন্তু নফল ইবাদত, কিন্তু কোরআনে এটার বিস্তারিত বিবরণ এসেছে। আশা রব্বুকা ইয়াবাসাকা মাকামা মাহমুদা, সম্ভাবনা রয়েছে। আশা মানে নিশ্চিত। আল্লাহ যদি বলেন আশা, তাহলে আমরা বলবো নিশ্চয়। আল্লাহ বললে এটা নিশ্চিত। তো আল্লাহ বলেন
নিশ্চয়ই আপনাকে আপনার রব মাকামে মাহমুদে আপনাকে প্রতিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ, মাকাম মানে স্থান, আর মাহমুদ মানে প্রশংসিত স্থান, সম্মানিত পজিশন। এখানে আল্লাহ তাআলা আপনাকে উপনীত করবেন। এই মাকামে মাহমুদ কি, এটা নিয়ে কিন্তু তাফসির কারকদের মধ্যে অনেক কথাবার্তা আছে। মাকামে মাহমুদ আল্লাহর গৃহ কিনা, আল্লাহর গৃহ ওসিলা, যেটা আপনি আজানে আমরা সবাই অবাসু আতে মোহাম্মদের ওসিলাতা, এই যে ওসিলা হলো আল্লাহ রসুলের বাড়ি, জান্নাতের বাড়ির নাম হলো ওসিলা। আবার মাকামে মাহমুদও এটা সম্পর্কে বলা হয় যে এটা আল্লাহ রসুলের অফিস কক্ষ। এখানে আল্লাহ রসুল মানে আল্লাহর সাথে যে তার বাক্য বিনিময় হবে এবং শাফাতের কার্যক্রম তিনি পরিচালনা করবেন, এই মাকামে মাহমুদে বসে আল্লাহ সেটা করবেন। তো মাকামে মাহমুদ হলো সম্মানিত স্থান। এই সম্মানিত স্থান হচ্ছে যে হাসরের ময়দানে সমস্ত মানুষ ওঠার পরে মানুষেরা হয়রান থাকবে, পরিশান থাকবে। তারা মানে মানুষ ওঠার পরে 70 বছর পর্যন্ত সূর্যের আলো মাঠে থাকবে। এই সূর্যের আলো কারোর জন্য খুবই কষ্টদায়ক হবে, বিভিন্ন স্তরে মানুষেরা থাকবে, ঘামিয়ে যাবে। তো এই অবস্থার মধ্যে একদল আশাবাদী লোক আদম আলাইহিস সালামের কাছে যাবে, যারা আশাবাদী মানে যারা আশা করে যে আমরা বিনা হিসেবে জান্নাত পাবো, এই ধরনের একটা দল আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে যে আল্লাহর কাছে বলেন যে বিচার শুরু হোক। আদম আলাইহিস সালাম না করবেন যে আমি এটা বলতে পারবো না, যেহেতু আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলাম। এরপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও ভাবে বলবেন যে আমি 3টা কথা সত্য গোপন করে বলেছিলাম, আমি আল্লাহর কাছে বলতে পারবো না যে বিচার শুরু হোক। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন যে আমি ঘুষি মেরে কিপ্তিকে হত্যা করেছিলাম, আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন যে আমাকে মানুষেরা আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছে, আমার মাধ্যমে শিরক করেছে, আমি এটা পারবো না। তাহলে কী হবে? ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন যে এই কাজের যোগ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। এরপরে মানুষরা মুহাম্মদ সাল্লামের কাছে আসবে, আসার পরে অনুরোধ জানাবে যে বিচারটা শুরু হোক। এটা হলো প্রথম শাফাত। তো আল্লাহ রসুল বলেন, তখন আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে সেজদায় লুটিয়ে পড়বো। কী ভাষা আল্লাহর প্রশংসা করব আমি সেটা এখন বলতে পারছি না। আমি সেজদায় লুটিয়ে পড়ার পরে আল্লাহ আমাকে ডাক দেবেন, এই বন্ধু উঠুন, মাথা তুলুন, কি চান বলুন, আপনাকে দেওয়া হবে। আল্লাহ রসুল আমি মাথা তুলে আমি বিচারের জন্য বলবো যে হ্যাঁ আল্লাহ আপনি বিচার শুরু করেন, বিচারের সিংহাসনে আরোহণ করুন। তো এরপরে আল্লাহ বলবেন হ্যাঁ আপনার প্রার্থনা মঞ্জুর করা হলো, আমি বিচারের জন্য আমি পৃথিবীতে অবতরণ করব, হাসরের ময়দানে আমি আসবো। এভাবে আল্লাহ তাআলা যে হাসরের ময়দানে আসার জন্য অনুমতি জ্ঞাপন করবেন, এইটা হচ্ছে মাকামে মাহমুদ। মানে এই প্রশংসা, মানে এই স্তর তার লাভ করার জন্য সমস্ত উম্মত, পৃথিবীর আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লামের প্রশংসা করবে যে তার উসিলাতে আজকে আমরা এই বিচার কাজ যদি শুরু হলো, এটা তারই উসিলায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে মর্যাদা দেওয়া হয়েছে যে তার সুপারিশের মাধ্যমে আল্লাহ বিচার শুরু করবেন, এই মর্যাদার নাম হচ্ছে, এই সম্মানের নাম হচ্ছে মাকামে মাহমুদ বা সম্মানিত স্থান। এভাবে আল্লাহ রসুল অনুমতি প্রাপ্তির পরে বিচার প্রক্রিয়া শুরু হবে। আল্লাহ তাআলা মাঠে আসবেন, কিভাবে আসবেন এর বিস্তারিত বিবরণ আমরা দিয়েছি। তো এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 70 বছর পার হয়ে যাওয়ার পরে বিচারের সিংহাসন নিয়ে আল্লাহ মাঠে আসবেন, বিচারের মাঠে। এবং কোরআনে বলা আছে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে বিচারের মাঠে নিয়ে আসবেন। আল্লাহ বিচারের মাঠে অবস্থান করবেন, সূর্যের আলো শেষ হয়ে যাবে, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। আল্লাহ বলেছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। এভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। তো এই যে শাফাতের মর্যাদা, এটা প্রশংসিত একটা স্তর, একটা স্থান। এই স্থানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মাধ্যমেই বিচার প্রক্রিয়া শুরু হবে। এই জন্য এটাকে মাকামে মাহমুদ বলা হচ্ছে। এভাবে আল্লাহ রসুলের অনুরোধে শাফাত শুরু হবে এবং এই শাফাতের বিস্তারিত বিবরণ আমরা পরকাল সম্পর্কে আলোচনা আমরা করেছি। তো আল্লাহ রসুল শাফাত করবেন। আল্লাহ রসুলের শাফাতে যারা একেবারে নিষ্পাপ বিনা হিসাবে যারা জান্নাতি হবেন, তারাও জান্নাতে যাবেন আল্লাহ রসুলের শাফাতে। এরপরে যাদের নেকামল বেশি, বদামল কম, তারাও বিনা হিসেবে জান্নাতে যাবে আল্লাহ রসুলের শাফাতে। এরপর যারা নেকামল, যাদের সমান সমান, ন্যাক বদ দুটোই সমান সমান যাদের, তারা কিছুকালে আরাফে অবস্থান করবে।
তারা জান্নাতে বিনি হিসেবে প্রবেশ করার সর্বশেষ ব্যাচ। এই আরব থেকে এদেরকে বিনি হিসেবে আল্লাহ রসুলের শাফাতে জান্নাতে প্রবেশ করানো হবে। তো এই কয়টা মানে বিনি হিসেবে জান্নাতি, ন্যাকামল বেশি জান্নাতি, তারপরে ন্যাকবদ সমান জান্নাতি, এই শাফাতগুলি সব আল্লাহ রসুল একাই করবেন। এগুলি হলো তার সম্মানিত স্তর। এরপরে যাদের ন্যাকামল আছে কিন্তু ন্যাকামল কম, বদামল বেশি, এরা জাহান্নামে ঢুকবে। ঢোকার পরে এরা আবার রাসূলের শাফাতের মাধ্যমে এরা জাহান্নাম থেকে বের হবে। এবং এখানে আল্লাহ রসুল যেটা বর্ণনা করেছেন হাদিস, সেখানে বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেন যে বহুকাল পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবেন এবং আমাকে একটা সীমারেখা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন যে এই সীমানার মধ্যে যাদের আমল তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করুন। তা আমি একটা সীমারেখা আল্লাহ দেবেন, সেই সীমারেখার আওতায় যারা আসবে তাদেরকে আমি শাফাত করে দোজখ থেকে বের করব। এবং এই শাফাতে অন্যান্য নবী রাসূলরাও অংশগ্রহণ করবেন। ন্যাকামল হাফেজকারী বা ন্যাক্কার পিতামাতা, ন্যাক সন্তান, এই শাফাতে অন্যরাও অংশগ্রহণ করতে পারবে। এই শাফাত কমন, এটা সবাই করতে পারবে আল্লাহর হুকুমে। যাকে আল্লাহ অনুমতি দিবেন, যার জন্য অনুমতি দিবেন, এটা বলা আছে। আল্লাহ যাকে আদেশ করবেন মানে যার জন্য আদেশ করবেন সেই এই শাফাত করতে পারবে, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। তো এভাবে এই শাফাত কার্যক্রম চলতে থাকবে। কাজেই এই শাফাত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মতভেদ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন যে একটা আহলে বেদাত, তার নাম আমর ইবনে ওয়ায়েদ, এই লোকটা সর্বপ্রথম শাফাত অনুসরণ করেছে। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় হলো যে এই লোকটা সম্পূর্ণ আহলে বেদাত। কাজে শাফাত যারা অস্বীকার করে, দোজখ থেকে শাফাত করে বের করা হবে, যারা অস্বীকার করে তারা আহলে বেদাত, তাদের কথা আপনারা শুনবেন না। তার কারণ আপনারও আকল আছে, বিবেক আছে। আপনি বলেন কি করে দোজখ থেকে বের না হয়ে পারে? একটা লোক চুরি করে দোজখে ঢুকলো, আর একটা লোক চুরি ডাকাতি 2টা অপরাধ করে ঢুকলো, আর একটা লোক চুরি ডাকাতি জেনা 3টা অপরাধ করে ঢুকলো, আর একটা লোক চুরি ডাকাতি জেনা খুন জুলুম এগুলো নিয়ে ঢুকলো। এখন এই 4টা অপরাধী যদি ঢোকে, তার 4টা অপরাধী কি সমান শাস্তি ভোগ করবে বলেন? কোনো দুনিয়ার কোনো বিবেকবান মানুষ এটা বলতে পারে? জেলখানায় তো সবাই থাকে, 6 মাসের হাজতি থাকে, একদিনের শাস্তিপ্রাপ্তও থাকে, আবার আজীবন যারা হাজতে থাকবে তারাও তো জেলখানায় থাকে। কাজে এই জন্য দোজখে ঢুকলে আর বের হবে না, এই কথাটা যারা বলেন তারা ভুল বলেন। কোরআনে অবশ্য বলা হয়েছে যে দোজখে ঢুকলে অনন্তকাল। অনন্তকাল মানে বহুকাল, সেই কালটা এতই হবে, দোজখে যারা ঢুকবে তাদের বের হইতে অনন্তকাল মানে অনেক কাল লাগবে। আমাদের যে আমরা যেভাবে জ্ঞান রাখি সেই হিসেবে দোজখে ঢুকবে যারা, তারা অনন্তকালই শাস্তি ভোগ করার পরে বের হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অনন্তকাল মানে এমন না যে বের হবে না কোনো দিন, এটা আপনি বলতে পারেন না। যেহেতু একটা লোক একটা অপরাধ করে ঢুকছে, সে তার অপরাধের শাস্তি ভোগ করে বের হবে। আর এই দোজখ তো আল্লাহর তৈরি, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তৈরি করেন না, এটা হলো বান্দার আমলে তৈরি হয়। বান্দার নামে যে বাড়ির ঘর রেকর্ড করা আছে, জান্নাতের বাড়ি, জাহান্নামের বাড়ি, সকাল সন্ধ্যা আমরা যে আমল করি এই আমলগুলি আমাদের বাড়িতে জমা হয়। জান্নাতের আমল দ্বারা জান্নাতের নেয়ামত তৈরি হয়, আর দোজখের আমল দ্বারা জাহান্নামের শাস্তি তৈরি হয়। তাহলে পৃথিবী থেকে একজন মানুষ তার দোজখ জ্বলার জন্য যে পরিমাণ তৈল সরবরাহ করে সেই তৈল জ্বলবে। এই তৈল ফুরিয়ে গেলে তার দোজখ তো আপনা আপনি নিভে যাবে। এটা হলো বাস্তব কথা। এই জন্য আল্লাহ বলেন যে আমি জুলুম করি না, তোমার আমলের শাস্তি তুমি ভোগ করবে, তুমি যা শাস্তির জন্য পাঠিয়েছো সেইটা তুমি ভোগ করবে। কাজে এই জন্য সকল মানুষ সমান শাস্তি ভোগ করবে না, এটা 100% সত্য। এবং এটা কোনোভাবেই, এটা কোনো জ্ঞানী এটা অস্বীকার করতে পারে না। কাজে শাফাতকে যারা অস্বীকার করে তারা ওই আমর ইবনে ওবায়দের দলের বেদাত, আহলে বেদাত। কাজে এদের থেকে আপনারা সতর্ক থাকুন, কোরআন দেখুন, রাসূলের হাদিস দেখুন। এরপরে প্রথম শাফাত এভাবে গেল। এরপরে দ্বিতীয়বার বহুকাল পার হওয়ার পরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আল্লাহ রসুলকে একটা সীমানা দেখাই দেবেন যে এই সীমানার মধ্যে যারা আছে বের করেন। এরপরে তৃতীয়বারে আল্লাহ তাআলা তার রাসূলকে বলবেন যে, আমাদের রাসূলকে বলবেন যে এই সীমানার মধ্যে যারা আছে তাদেরকে বের করা হোক। এখানে এই শেষবারে জাররা পরিমাণ ন্যাকামল, ইমানের পরে জাররা পরিমাণ যাদের ন্যাকামল আছে, শুধু তাওহীদের উপরেও যারা মারা গেছে, তাদেরকে সর্বশেষ বের করা হবে এই 3 শাফাতের মাধ্যমে। মানে উপরের শাফাতগুলি পরে, এই 3টা দোজখ থেকে বের করার শাফাত 3টা, এই 3টা শাফাতের পরে যারা দোজখে থাকবে তাদেরকে আর বের করা হবে না। তাদেরকে লোহার সিন্দুকে ভরে সিন্দুক সিলগালা করে আটকায় দিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ঢুকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। খুবই ভয়ঙ্কর খবর ভাই।
তো এভাবে আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বলেছেন। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকুম ওয়াকফিনি মুখরাজ সিদকুম ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তার রাসূলকে বলছেন, আদেশ দিচ্ছেন যে আপনি বলুন, হে আমার রব, আপনি আমাকে সত্য জায়গায় প্রবেশ করান। এই সত্য জায়গা বলতে মদিনাকে বোঝানো হয়েছে। এটা হিজরতের সাথে এই আয়াতের সম্পর্ক। হিজরতের সময় আল্লাহ রসুলের উপরে এই আয়াত নাযিল হয়েছে এবং আল্লাহ রসুল এগুলি পাঠ করেছেন। আপনি বলুন, হে রব, আমাকে আপনি সত্য জায়গায় প্রবেশ করান। এই সত্য জায়গা হচ্ছে মদিনা। ও আখরিজনি মুখরাজা সেদকেন, আমাকে সত্য জায়গা থেকে বের করেন। মক্কা সত্য জায়গা, এখানে আল্লাহর ঘর রয়েছে, কাবা ঘর, এ সত্য জায়গা। কাজে আপনি আমাকে সত্য জায়গা থেকে বহিষ্কার করেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং আপনি আমার জন্য সাহায্য এবং ক্ষমতা দুটোই দান করেন। দিন কায়েমের জন্য ক্ষমতা লাগবে, সুলতান, আর নাসির মানে সাহায্যকারী। তো আল্লাহ তাআলা ক্ষমতাও দান করবেন এবং সাহায্যকারী হবেন। তো ক্ষমতা এবং সাহায্য দুটো আমাকে দান করেন, তাহলেই আমি আপনার দিন কায়েম করার আমার পক্ষে আমার সম্ভব হবে। তাই জন্য আমরা দেখি আল্লাহর সুন্নাত, আমরা যে সুন্নাতের কথা শুনলাম, যে আল্লাহর সুন্নাত হলো আল্লাহ তাআলা একজন নবীকে, একজন রাসূলকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পূর্বে তার উপরে আহকাম নাযিল করেন না। তাওহীদ বা অন্যান্য বিষয়ে তাকে ওহী নাযিল করেন, কিন্তু আহকাম যে এটা করো বা এইটা করলে এই তোমরা ফল পাবে, না করলে এই শাস্তি হবে, অর্থাৎ আদেশ নিষেধ, হালাল হারাম, এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ নাযিল করেন না একজন রসুলকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে। মুসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত মিশরে ফিরআউন সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, কিন্তু এই 30 বছরে মিশরে তওরাত নাযিল হয়নি। মুসা আলাইহিস সালাম যখন মিশর ত্যাগ করে সিরিয়ার ভূমিতে, যেটা বনী ইসরাঈলদের পিতৃ সম্পদ, সেখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে তওরাত দান করেছিলেন। তাহলে এই জন্য আল্লাহর কাছে রাসূল কি দোয়া করলেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমতা এবং সাহায্যকারী, অর্থাৎ আপনি আমাকে ক্ষমতা দান করেন, আমাকে সাহায্যকারী হন, তাহলেই আমি আমার দিন প্রতিষ্ঠা করতে পারবো। এই দোয়া যেমন আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল দোয়া করেছেন। হিজরতের পরেই আল্লাহ রসুলকে ক্ষমতা দান করা হয়েছে, তিনি মদিনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এর হচ্ছে তাকে ক্ষমতা দান করা। এরপরে তাকে সাহায্য করা হয়েছে, বদরের যুদ্ধে ফেরেশতা নামিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেছেন। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল, আপনি বলুন সত্য এসেছে এবং বাতিল দূরীভূত হয়েছে। এই বাতিল হচ্ছে মূর্তি, আর সত্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণী। সত্য এসেছে এবং মূর্তি দূরীভূত হয়েছে, আর বাতিল চিরতরের জন্য দূরীভূত হওয়ারই বস্তু। বাতিলের কোনো স্থায়িত্ব নাই, প্রতিষ্ঠা নাই। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল মুমিনিন, আল্লাহ বলেন আমি কোরআনে এমন কিছু নাযিল করি, অর্থাৎ পুরো কোরআনটাই, মেনের অর্থ বাদ যাবে, ফিল কোরআনে। আল্লাহ বলেন কোরআনে আমি এমন বস্তু নাযিল করি যেটা শেফা, রোগ মুক্তি এবং রহমত মোমেনদের জন্য। মোমেনদের জন্য কোরআন দুইটা কাজ, একটা হলো শেফা, অর্থাৎ মানে মানুষের যে ফিজিক্যাল পার্ট, মানে যে মানুষের দেহটা, এই দৈহিক মানবের জন্য কোরআন হচ্ছে শেফা, আর অন্তরের জন্য কোরআন হচ্ছে শেফা। তো এইখানে আল্লাহ রসুল বলেছেন যে কোরআন তোমাদের জন্য শেফা, কাজেই কোরআন তোমাদের অন্তরের রোগ দূর করবে, অন্তরের রোগ মুক্ত তোমরা হবে, তখন তোমরা মানে খাঁটি মানুষ তোমরা হবে। তাই আল্লাহ বলেন যে কোরআনের মাধ্যমে এমন কিছু নাযিল করা হয়, বা সম্পূর্ণ কোরআনটাই এমন যেটা শেফা এবং রহমত। এই কোরআনে মানুষের অন্তরের রোগ দূরীভূত হয় এবং এটা রহমত, এর মাধ্যমে মানুষরা প্রশান্তি লাভ করে, মনের শান্তি লাভ করে। কিন্তু ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা, কিন্তু জালেমদেরকে এর মাধ্যমে ক্ষতি ছাড়া আর কিছুই জালেমরা পায় না। ক্ষতির কারণটা হলো এই, কোরআনের একটা আয়াত নাযিল হলো, এটা অবিশ্বাস করলো, তাহলে এটা তার ক্ষতি। আরেকটা নাযিল হলো, সেটাও তারা বিশ্বাস করলো না, এটা ক্ষতির সাথে আরও ক্ষতি। আবার নাযিল হলো, সেটাও বিশ্বাস করলো না, কাজে ক্ষতিই তাদের বাড়ছে, আর মোমেনের উপকারই বাড়ছে। প্রথম আয়াত নাযিল হলো, ঈমান আনলো, তাতে তার উপকার। দ্বিতীয় আয়াত নাযিল হলো, ঈমানের সাথে আরও ঈমান যোগ হলো। তৃতীয় আয়াত নাযিল হলো, মোমেনরা বিশ্বাস করলো, ঈমানের সাথে তার ঈমান আরও বাড়লো। এই জন্য আল্লাহ বলেন যে এই কোরআন জালেমদেরকে ক্ষতি ছাড়া কিছু করে না। যত আয়াত নাযিল হয়, তত আয়াত অবিশ্বাস করে, তত তারা শাস্তি ভোগ করবে, শাস্তির যোগ্যতা তারা অর্জন করে। এই জন্য কোরআনকে বলা হয়েছে শেফা, মানুষের রোগ মুক্ত। সম্মানিত সুধী,
এই জন্য এখানে এই আয়াতের উপলক্ষে এভাবে হাদিসে আসে যে দেহের রোগ মুক্তির জন্য তোমরা মধুপান করো এবং অন্তরের রোগ দূর করার জন্য তোমরা কোরআনকে গ্রহণ করো। দেহের রোগ দূর করবে মধুতে, এই জন্য নাহাল নামে সূরা অবতীর্ণ হয়েছে এবং সেখানে আল্লাহ তাআলা এই নাহালকে মধুকে আল্লাহ তাআলা বলছেন শেফাউল লিন্নাস, মানুষের জন্য রোগ মুক্তি।